তিন দিনের রিমান্ড শুনানি শেষে পঞ্চগড় ২ আসনের সাবেক সাংসদ ও সাবেক রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান তাকে কারাগারে প্রেরণ করেন। তবে এদিন সুজনের আইনজীবীরা জামিনের আবেদন করেননি। এছাড়া তিনি ১৬৪ ধারায় তদন্তকারী কর্মকর্তার কাছে জবানবন্দি দেননি বলে জানা গেছে। এর আগে বৃহস্পতিবার সকালে তাকে আদালতে তোলার পরে ৫ দিনের রিমান্ড আবেদন করেন ইজিবাইক চালক আল আমিন গুম ও হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার উপপরিচালক এসআই মানিক মিয়া। পরে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে সুজনকে রিমান্ডের জন্য পঞ্চগড় সদর থানায় নিয়ে আসা হয় শনিবার বিকেলে। সোমবার দুপুর পর্যন্ত চলে রিমান্ড। পরে সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করে সদর থানা পুলিশ। শুনানি শেষে পঞ্চগড় ২ আসনের সাবেক সাংসদ ও সাবেক রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনকে কারাগারে প্রেরণ করেন আদালত। শুনানিতে সরকার পক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ইয়াসিনুল হক দুলাল, সহকারী পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আল মামুন সহ ৪ থেকে ৫ জন আইনজীবী উপস্থিত ছিলেন। আসামি পক্ষের আইনজীবী মির্জা সারোয়ার হোসেন বলেন, জামিনের আবেদন মঙ্গলবার আদালতে দেওয়া হবে। সরকার পক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ইয়াসিনুল হক দুলাল বলেন, বিগত দিনে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি। আমরা বর্তমানে ন্যায় বিচার প্রতিষ্ঠায় এগিয়ে চলেছি। উল্লেখ্য, পঞ্চগড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে ৫ আগস্ট দুপুর থেকে গুম হয় আলামিন। এ ঘটনায় আলামিনের বাবা মনু মিয়া গত ১০ নভেম্বর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেলপথ মন্ত্রী সুজন সহ ১৯ জনকে আসামি করে হত্যা ও গুমের মামলা দায়ের করেন। এ মামলায় আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।